বিনোদন দুনিয়ার পরিচিত মুখ রুনা খান একের পর এক নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। বড় পর্দা এবং ছোট পর্দায় সমান বিচরণ তার। চলতি মাসে রুনা খান অভিনীত সিনেমা নীলপদ্মর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে নিউ ইয়র্কের সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 2 দিন ব্যাপী চলবে এই উৎসব। সেখানেই দেখানো হবে রুনা খান অভিনীত নীলপদ্ম। কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে রুনা খান জানান, নীলপদ্মের শুটিং পর্ব করেছিলাম গত বছর। এই সিনেমায় আমার চরিত্রের নাম নীলা। এই নীলা একজন যৌনকর্মী। তাদের জীবনযাপন নিয়েই নীলপদ্মের গল্প। এই সিনেমাটার বড় অংশ শুটিং করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। নীলপদ্মতে কাজ করতে গিয়েই আমার প্রথম দৌলতদিয়াতে যাওয়া। যারা সেখানে থাকেন তাদের জীবন কাছ থেকে দেখেছি। এটা একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা আমার জন্য। এদিকে অভিনেত্রী রুনা খান সম্প্রতি নিজের ওজন কমানোর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল ও কটাক্ষের শিকার হয়েছিলেন। ওজন কমানো নতুন সব স্থির চিত্র প্রসঙ্গে রুনা গণমাধ্যমে জানান, এই ফটোশ্যুটের উদ্যোগ আমার নয়। ফটোগ্রাফারের অনুরোধে ছবিগুলো তুলেছিলাম। আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি। ইনস্টাগ্রামে দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, কারিনা কাপুর, আলিয়া ভাট ওদের সবার ফটোশ্যুট দেখি। সেই দেখা থেকেও অনেকটা অনুপ্রাণিত হয়ে এমন একটা ফটোশ্যুট করেছি। 1 যুগ আগে রুনা খানের ওজন ছিল 56 কেজি। 2009 সালে তার বিয়ে হয়। পরের বছরই সন্তান রাজেশ্বরীর জন্ম। একসময় রুনার ওজন 95 কেজি হয়। সন্তান জন্মের 1 বছর পর মানে 2011 সাল থেকে ওজন কমানোর মিশন শুরু করেন রুনা। কিন্তু কোনোভাবেই পারছিলেন না, বরং এক পর্যায়ে ওজন আরও বেড়ে হয় 105 কেজি। ওজন কমাতে ধানমন্ডির একাধিক জিম ও প্রশিক্ষকের শরণাপন্ন হন তিনি। শুরু করেন সাঁতার, ভর্তি হন যোগা ও অ্যারোবিক্স ক্লাসেও। গত বছর রুনা খান শেষ করেছেন বক দ্য সোল অফ নেচার সিনেমাটির কাজ। বক দ্য সোল অফ নেচার ছবিটি কবি জীবনানন্দ দাশের কবিতা 8 বছর আগের একদিন অবলম্বনে নির্মিত হয়েছিল। এই সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্র সবিতা, আর এ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। চলতি বছর কাজল আরেফিন অমির পরিচালনায় ওয়েব সিরিজ অসময় দিয়েও দারুণ প্রশংসা কুড়িয়েছেন রুনা খান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।